ন্যাশনাল হাই স্কুলে পড়লাম। ন্যাশনাল হাই স্কুলের পরে আমি দুটো কলেজ দিলাম। সকালবেলায় আমি ইলেকট্রনিক্সে পড়তাম ডিপ্লোমা, ডিগ্রি, সার্টিফিকেট আর ডিগ্রি, ডিপ্লোমা। আর বিকেলবেলা আমি প্রফুল্ল চন্দ্র, যেহেতু আমি খেলতাম ভালো বেঙ্গলের, তো তার জন্য আমাদের খেলার জন্য আমি বিকেলে কমার্সের ক্লাস, আমাদের প্রফুল্ল চন্দ্রতে ভর্তি হলাম কমার্সে। দুটোই একসঙ্গে লাইন বাই লাইন চললো। তারপরে এমবিএ, আর তারপরে আমাদের কলেজে প্রফুল্লতেই একটা জয়েন্ট প্রোগ্রাম হচ্ছিল সে সময়, ইডিআই থেকে, অন্টারপ্রেনিউর ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। ওখান থেকে টিচার্সরা এসেছিল আমাদেরকে এনকারেজ করার জন্য যে অন্টারপ্রেনিউরশিপ নিয়ে কে করবে। তো তখন আমি অন্টারপ্রেনিউরশিপ পড়াশোনা করার জন্য আমরা ওখানে ইডিআই থেকে, আমি মন্দিরা দুজনেই ইডিআই থেকে পাস আউট। আমরা পড়েছি যে কিভাবে এন্টারপ্রেনিউরশিপটা কি অ্যাজ আ ডিগ্রি, মানে ওইভাবে আমরা পড়াশোনা করেছি, প্লাস নিজের এক্সপেরিয়েন্স, যেহেতু বিজনেস করছিলাম, জব করছিলাম ইন বিটুইন, তো ওইভাবে শিখেছি। আমুক্তিকা বললো মন্দিরা যে আমুক্তিকার ব্যাপারটা কি। তো আমুক্তিকার একটা মানে খুব মানে যে জিনিসটা মানে খুব মানে সবাই জানে, প্রথম বছরে আমরা স্টার্ট করেছিলাম 2,500 টাকা দিয়ে। নেক্সট ইয়ারে ওই 2,500 টাকাটাই 6 মাসের মধ্যে 45,000 টাকা বেড়েছে, 45,000 রুপিস। তার পরের বছরে, সে বছরে গ্রোথ হয়েছিল 1071%। তার পরের বছরে আমাদের গ্রোথ হয়েছিল 334%। তার পরের বছরে গ্রোথ হয়েছিল 264%। তার পরের বছরে গ্রোথ হয়েছিল 179%। আমরা এমনি করে কন্টিনিউয়াসলি 2015 থেকে শুরু করে এখনো পর্যন্ত ডাবল ডিজিটে গ্রোথ করেছি। লাস্ট ইয়ারও আমাদের গ্রোথ ছিল 43%। আর তার জন্য আমাদেরকে কোনো লোন বা কিছু নিতে হয়নি কারো কাছ থেকে। বিজনেস করতে হলে লোন নিতে হয়, লস থাকে, কিছু। দু রকমের বিজনেস হয়, একটা হচ্ছে ট্রেডিং বিজনেস, একটা ম্যানুফ্যাকচারিং বিজনেস। আমরা ম্যানুফ্যাকচারিং বিজনেসে, আমাদের ইনভেস্টমেন্ট কি মেশিনারি, বিভিন্ন স্টকস, এগুলো আমাদের ইনভেস্টমেন্ট। যখন কাস্টমারের চাই দে উইল পে, আমরা তার থেকে র ম্যাটেরিয়াল তুলে মালটা বানিয়ে দেবো। ট্রেডিং এর ক্ষেত্রে কি হচ্ছে, আমাকে মাল তুলে রাখতে হচ্ছে, বিক্রি হতে পারে না হতে পারে, there is a chance of loss over there. ওকে, তো আমাদের ম্যানুফ্যাকচারিং বিজনেস ইজ মানে আমি একরকমে বলতে পারো কি অনেকটা প্রোটেক্টিভ বিজনেস। ব্যাগ বিক্রি হচ্ছে না, ওকে উই উইল মেক টি-শার্টস। টি-শার্ট বিক্রি হচ্ছে না, ওকে উই উইল মেক কুর্তি। কুর্তি বিক্রি হচ্ছে, উই উইল মেক শাড়ি। সো লাইক মেশিনারি আছে তো উই ক্যান মেক এনিথিং। এই যে এই বক্সগুলো দেখতে পাচ্ছি, এগুলোর মধ্যে সবই র মেটেরিয়ালে ভর্তি। আমাদের ফিনিশ গুডস খুব কম থাকে, ওইটুকুনি হচ্ছে আমাদের মোটামুটি শো করানোর মতো ফিনিশ গুডস, বাট বাকি হচ্ছে সব ওই পরিমাণে মাল বেরিয়ে যায় এখান থেকে। হ্যাঁ, মানে একটা করে অর্ডার আসে, সে 500 পিসেস 700 পিসেস এর অর্ডার আসছে। এই দুজনকে দেখলে তোমরা যারা ভিতরে গেল, ওরা বাড়িতে নিয়ে যায়। ওরকম আরো 3 জন আছে, তার মধ্যে 2 জন অসুস্থ বলে আজকে আসতে পারছে না, আরেকজন অন দ্য ওয়ে আসছে। তো ওরা বাড়িতে নিয়ে যায়, নিজেদের মেশিনে কাজ করে, দিয়ে গেল এখানে। উপরে তোমাদেরকে দেখানো হবে প্রিন্টিং এর জায়গা আছে, সেখানে প্রিন্ট হচ্ছে, প্রিন্ট হয়ে জিনিসটা কাস্টমারের কাছে চলে গেল। দেয়ার ইজ নো এন্ড স্টক, জিরো এন্ড স্টক, নো লস। ওকে, তো আমাদের কেন এন্টারপ্রেনিউরশিপ, কেন? বিকজ এভরিওয়ান, আমি একটু ইংলিশ মিক্স করবো কেন কি উনি আছেন বাইরে থেকে, উনি ইজ ফ্রম দিল্লি। সো আমি একটু ইংলিশ মিক্স করবো, হিন্দি মিক্স করবো, বাংলায় বলবো। ওকে, সো ওয়াই এন্টারপ্রেনিউরশিপ? ওকে, সো রিসোর্স ইজ লিমিটেড, সমাজে রিসোর্স লিমিটেড আছে। ওকে, সো কি হতো আগে, মানে হোয়াট হ্যাপেন প্রিভিয়াসলি ইজ দ্যাট লোকেরা দে ইউজ টু ফাইট ফর দ্য রিসোর্স। ওকে, and who is a powerful, they have a basic resource তার কাছে, he can fight অন্য রিসোর্স নিয়ে নিতে তার থেকে। ঠিক আছে, জল নিয়ে নিত, তার খাদ্য নিয়ে নিত গিয়ে যুদ্ধ করে, তার ল্যান্ডস গুলো নিয়ে নিত বড় বড় করে। তো এমনি মানে অনেক বছর ধরে চলেছিল মানে